ইতিমধ্যেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনা আপনারা প্রত্যেকেই জেনে গেছেন। কিভাবে সোনারপুরে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে জনতার রোষের মুখে পড়েছেন অভিষেক। তবে এই মুহূর্তে প্রতিবেদনটা করছি একটা কারণে। ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সত্যি সত্যি 2021-এর নির্বাচনের পর যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিল, প্রায় প্রতিদিনই একটার পর একটা মৃত্যুর খবর আসতো। সেই ঘটনার কথা মাথায় রেখে এবারের নির্বাচনে সত্যি কি ভোট পরবর্তী হিংসা হয়েছে? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ক্ষোভ দেখছেন, এই যে মানুষের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ দেখছেন, অধিকাংশ কিন্তু তৃণমূলের ক্ষোভ। এতদিন ধরে মানুষের সঙ্গে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই ক্ষোভটা আসাটা খুব স্বাভাবিক নয়। একটা সময় তো বিজেপি কর্মীদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মারধর করা হয়েছে। এমনকি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর কথা বলেছিলেন। পরিষ্কার জনমঞ্চ থেকে বলেছিলেন যে 4ঠা মের পর রাজ্যে বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজাবেন। অর্থাৎ বারংবার এই যে ভোট পরবর্তী একটা হিংসার যে হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন, তার শিকার কি তাকে হতে হবে না? এবং সত্যি সত্যি কি বিজেপির তরফে এটা করা হচ্ছে? কেবল তো বিজেপি নয়, তৃণমূল কর্মীরাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশাল ক্ষেপে রয়েছে। আজকে যে ছবি আমরা দেখেছি, এই মুহূর্তে যখন প্রতিবেদনটা করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো আটকে রয়েছেন। এবং সত্যি সত্যি যদি 2026-এর নির্বাচনে তৃণমূলের জয় হতো, তাহলে কি প্রত্যেকে শান্তিতে থাকতে পারতো? বিজেপি কর্মীরা কি বাড়ি ফিরতে পারতো? তখন কি বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হতো না? যদিও কোন রকম কোনো আক্রমণ করাটা উচিত নয় বলে আমরা প্রত্যেকেই মনে করি, কিন্তু যদি সাধারণ বুদ্ধিতে ভাবি, মানে আমাদের একটা কথা আছে না, যে অর্থাৎ আমরা গান্ধী নীতিতে বিশ্বাসী নই। কেউ যদি বারংবার আক্রমণ করে, আক্রমণ তো ফিরিয়ে দেওয়ারই কথা। কিন্তু বিজেপির তরফে এবারে পরিষ্কার নিদান দেওয়া হয়েছিল যে 26-এর নির্বাচনের পর কোন রকম কোনো ভোট পরবর্তী হিংসা কিন্তু হবে না, এবং সেই কথা বিজেপি রেখেছে। সত্যি 2021-এর তুলনায় 2026-এ প্রায় ভোট পরবর্তী হিংসা হয়নি, এমনটা বলা যেতে পারে। এবং আজকে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বললেন, যে উদাহরণ দিলেন, যদি এই একই পরিস্থিতিতে তৃণমূল থাকতো, অর্থাৎ এবারে 26-এর নির্বাচনে তৃণমূল জিতে যেত এবং বিজেপির হার হতো, তাহলে কি বিজেপি কর্মীরা প্রাণে বাঁচতো? এই প্রশ্ন কিন্তু আজকে আবারও শ্রমিক ভট্টাচার্য তুলেছেন। এমনকি সত্যি সত্যি নির্বাচনে বিজেপির জয়ের পরেও বিজেপি 4টে কর্মীর মৃত্যু হয়েছে। রীতিমতো শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের মৃত্যু হয়েছে, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন রাজ্যের বিরোধী দল নেতা, তার আত্মসহায়কের পর্যন্ত মৃত্যু হয়েছেন। এই সমস্ত কিছু মাথায় রাখলে সত্যি কি শ্রমিক ভট্টাচার্যের কথা সত্যি নয়? আগে একবার শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনাবো। আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন, এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তিনি বলছেন পুলিশ কেন এলো না, পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি কেন এলো না, পুলিশ কেন নেই? সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার, বাগবাজার অঞ্চলে থাকেন, সুইগির জিনিসপত্র সাপ্লাই করে নিজের জীবন ধারণ করে, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যান দেখে আসুন, সেগুলো কভার করুন। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো,
তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে, আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। রূপা গাঙ্গুলি আমাদের দলের তখন মহিলা শাখার সভানেত্রী ছিলেন, কি করা হয়েছিল রূপা গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ 24 পরগনায়? ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতাই যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। এবং কেবলমাত্র শ্রমিক ভট্টাচার্য নয়, আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাফাই গেছেন। এই মুহূর্তে যখন প্রতিবেদনটা করছি, তিনি এখনো সোনারপুরের সেই আক্রান্ত পরিবারের বাড়িতেই রয়েছেন, যেহেতু তিনি বেরোতে পারছেন না। বেরোলেই রীতিমতো উত্তপ্ত জনতা ঘিরে রয়েছে বাড়ি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে ঠিক কি অজুহাত দিচ্ছেন, তার বক্তব্য একবার শুনুন। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমান এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাবো না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো, ফোন করো, মেসেজ করো, ফোর্সের। তার বিরুদ্ধে রোজ থেকে কি পরিষ্কার নয় যে মানুষ কতটা ক্ষেপে রয়েছে? সত্যি সত্যি কি তার বিরুদ্ধে কোন রকম কোনো ষড়যন্ত্রের প্রয়োজন রয়েছে? যে পরিমাণ ঘটনা গত 1 বছরে ঘটেছে, বিশেষ করে 1 বছর কেন, গত 15 বছরে ঘটেছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজেই বহু কথা বলেছেন। 21-এর পর থেকে 26 পর্যন্ত বহু অনৈতিক কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ পাওয়া গেছে। তা সত্ত্বেও এই যে ক্ষোভ উগরে দেবেন না, এবং কেবলমাত্র তো সাধারণ মানুষের ক্ষোভ নয়, প্রথমে যেমনটা বলছিলাম তৃণমূল কর্মীদের ক্ষোভ। এই যে চৌঠা মে রেজাল্ট বেরানোর পর কোথায় গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? গণতান্ত্রিক পরিসরে এই ধরনের ঘটনাকে সমর্থন করা যায় না। একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমিও সমর্থন করছি না, কিন্তু প্রশ্নটা একটা থেকেই যায় যে কি এমন ঘটনা ঘটলো যার জন্য অভিষেক বাবুর ওপরে বা বাকি বিভিন্ন রকমের ঘোষিত বা অঘোষিত তৃণমূলের যারা কর্মী ওখানে তাদের উপরে এইসব ঘটনা ঘটেছে। তার কারণ হচ্ছে গত 15 বছর ধরে আমাদের যা মনে হয়, দীর্ঘ 1.5 দশক ধরে যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, 15 বছরের যে কর্মফল তা তাড়া করে ফিরছে এনাদের উপরে। তদুপরি যোগ হয়েছে অভিষেক বাবুর বিভিন্ন সময়ের যে ভাষার প্রয়োগ এবং শারীরিক ভাষা। আপনারা ভুলে যাবেন না, আমি শ্মশান বানিয়ে দেব ইলেকট্রিক চুল্লি, আমি ডিজে বাজাবো 4 তারিখ 12টার পরে, দিল্লির কোন বাপ তোমাদের বাঁচায় আমি দেখব, আমার কাঁচকলা, ছত্রে ছত্রে উদ্ধত্ত এবং মানুষকে বা মানুষের যে ভাবাবেগ তাকে নস্যাৎ করে দেবার যে উদগ্র শারীরিক এক্সপ্রেশন, সেটা মানুষকে উত্তেজিত করেছে। অভিষেক বাবুর এই ঘটনা থেকে সমস্ত দলের, রাজনৈতিক দলের কর্মীদের শিক্ষা নেওয়া উচিত। আমার মনে হয় যে মানুষের সঙ্গে উৎপীড়ন করলে, মানুষের উপর উৎপীড়ন বা তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করলে, বা দলীয় কোনো কর্মী বা নেতা বা সদস্য যদি জনতার উপরে এই ধরনের কোনো কাজ করেন, তাকে সমর্থন দেওয়া কুফল, সেটা এরকমই হয়। আমি আবারও বলছি, আমার যা রাজনৈতিক বিচারধারা, সেই বিচারধারা কখনো কারুর ওপর কোনো রকম শারীরিক বা অন্য ধরনের আঘাত করাকে সমর্থন করে না। আমি এই ঘটনার আমি নিন্দা করছি এবং আমি বলছি যে এই ঘটনা যদি আবারও ঘটে আমি আবারও নিন্দা করব, বারবার নিন্দা করব। এই ঘটনা অভিপ্রেত নয়। এতদিন কেন তাকে দেখা যায়নি? তিনি তো বিভিন্ন অজুহাতে কোর্টে চলে গেছেন, পালানোর চেষ্টা করেছেন। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 26 দিন দেখা যায়নি? এবং সেই ক্ষোভটা ইতিমধ্যে সোনারপুরের মানুষ কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে, এবং যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অজুহাত দিলেও এই অজুহাতে যে কোনো কাজ হবে না তা একেবারেই পরিষ্কার। আপনারা কি মনে করছেন, সত্যি সত্যি এটাই কি কাম্য? যদিও পশ্চিমবঙ্গের এই চিত্র আমরা আগে এর থেকে ভয়ানক চিত্র দেখেছি। আমি ব্যক্তিগতভাবে কখনোই চাইবো না যে কোনো মানুষ আক্রান্ত হোক, কিন্তু স্বাভাবিক বুদ্ধিতে আমার তো অন্তত মনে হয়
তো মানুষ এতদিন ধরে বঞ্চনার বদলা এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়ে নিচ্ছেন, রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।